একদম মনের কথাটা বলছি। হ্যাঁ, একদম মনের কথাটা হচ্ছে যে আমরা শিখতে চাই, কিন্তু শেখার জন্য অনেকগুলো জিনিস দরকার, সেটা হচ্ছে সময় এবং আমাদের যেরকম আমরা জড়িয়ে থাকি। সেজন্য প্রথমেই আমি ধন্যবাদ জানাই এই ওয়ার্কশপের যিনি আয়োজন করেছেন তাকে, এবং আমাদের জন্য কেন আমরা আরো ওয়ার্কশপ এখানে হোক চাইছি, কারণ আমাদের নিজস্ব গণ্ডির মধ্যে এরকম একটা বিশাল জগতের সন্ধান এত সহজে আমরা পেয়ে যাব। সেজন্য সবাইকে নমস্কার জানাচ্ছি, এবং আরো আরো অনেক ওয়ার্কশপ হোক, আমরা যাতে এই ভারতবর্ষের এই শিল্পকলার অনেকটা কাছাকাছি এসে একটু ছোঁয়া হলেও পেতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকেও ধন্যবাদ। আমার চ্যানেলে কিছুদিন আগে আমি আপনাদের একটা এক্সিবিশন দেখিয়েছিলাম। ইট ওয়াজ আ গ্র্যান্ড এক্সিবিশন, খুব ছোট জায়গায় খুব সুন্দর করে অ্যারেঞ্জ করা হয়েছিল। ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক এক্সিবিশন, মানে দারুণ এক্সিবিশনটা ছিল। সেটা আয়োজিত করেছিল দেবরুষাস বলে। অ্যান্ড সেই দেবরুষাসের থেকে আরেকটা কিন্তু দারুণ এক্সিবিশন, আরেকটা কিন্তু দারুণ ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা হয়েছে, যেটা মেইনলি আজকে আমি যেখানে এসেছি, যেটা মেইনলি মাস্ক মেকিং আর আলপনা মেকিং এর ওপর। আজকে আমি এসেছি এখানে সেকেন্ড ডে, অ্যান্ড সেকেন্ড ডেতে এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাস্ক, যেগুলো মুখোশ, সেগুলো কিন্তু তৈরি করা হচ্ছে অ্যান্ড খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হচ্ছে। এখানে দারুণভাবে একটা দারুণ অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছে, যেখানে দারুণ দারুণ মাস্ক তৈরি হয়েছে। আর অবশ্যই আমি আপনাদের দেখাচ্ছি, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বন্ধুরা দিদি সবার সাথে। আলপনা আর মাস্ক মেকিং ওয়ার্কশপটা আমি অর্গানাইজ করেছি। আলপনা তো অনেক ওয়ার্কশপ হয়, কিন্তু এইবার প্রথমবার মাস্ক মেকিং এর ওয়ার্কশপ হলো। সুধীরাকেই আমি শরণাপন্ন হয়েছি যে আলপনা স্টাইলে বা শান্তিনিকেতনের যে ওয়ার্কশপ, যে মাস্কগুলো তৈরি হয়, বিশেষ করে আনন্দ মেলাতে এগুলো তৈরি হতো, একটা সার্টেন স্টাইল আছে, মানে এমনি মাস্কের থেকে একটু ধরনটা আলাদা। এইটা মানে সবার কাছে পৌঁছানো। এই দেখো, এগুলো তো সব ডাইং আর্ট হয়ে যায় না, কেউ যদি না এগুলো শেখে পরে তো এগুলো আর পাওয়া যাবে না। তো এইটা হচ্ছে আমার মাস্ক মেকিং এর ওয়ার্কশপের করার। তার আগের দিন আমি করেছি আলপনা, মানে গতকাল ছিল আলপনার ওয়ার্কশপ। আলপনাটা তো বেসিক জিনিস, কাজে আলপনা না শিখে তো এই ওয়ার্কশপ করা যাবে না। আর আলপনাটা আমাদের বাংলার যে একটা ধারা, এই ধারাটাকেও যেন সবাই পৌঁছে দিতে পারে, সবাই একটু চর্চায় থাকে। আর আলপনা বা আঁকা জোকা এটা কিন্তু একটা বিরাট স্ট্রেস রিলিভার। অনেকেই আছেন যারা কষ্ট করে ছুটি পেয়ে নিয়ে মানে এসছেন ওয়ার্কশপ করতে, আর আমার পার্টিসিপেন্টসদের তো আমি ধন্যবাদ দেবই, তারা অনেকেই খুব অসুবিধা করেও এসছেন। সুবিধা তো যারা এমনি ফ্রি আছেন তাদের অসুবিধা হয়নি, তো অনেকেই ছুটি খুব কষ্ট করে ম্যানেজ করে এসছে। দেখুন, ওয়ার্কশপ বলতেই তো আমরা বুঝি একটা খুব নিয়ম মাফিক ব্যাপার, মানে একটা টাইম ধরে আসা, এতটা থেকে এতটা টাইম ওয়ার্কশপ, তার মধ্যে একটু টি টাইম, একটু লাঞ্চ টাইম, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার মধ্যে যে একটা কাজের আনন্দ, সেই আনন্দটা সব ওয়ার্কশপে হয় না, এবং ইভেন আমিও সব ওয়ার্কশপে সমানভাবে পাইনি। এখানে আরো কয়েকটা ওয়ার্কশপে যেটা পেয়েছি, খুব আনন্দ, কাজের মধ্যে দিয়ে একটা যে সবার সঙ্গে মিশে যাওয়া, সেই আনন্দটা এখানে ঘটেছে। এবং যেটা ভালো লেগেছে, প্রায় এখানে 100% সবাই খুব আগ্রহী। সবাই হয়তো খুব স্কিলড নয়, দক্ষ নয়, কিন্তু তাদের শেখার আগ্রহটা আছে। এই শেখার আগ্রহটা এগিয়ে নিয়ে যাবে। আর যারা করছেন তাদের সম্পর্কে বলা যে তারা চর্চায় থাকতে হবে। হঠাৎ করে বছরে একটা বা দুটো ওয়ার্কশপে কিছুই শেখা যায় না।
আমি স্কুলে পড়াই। আমার এখানে এই প্রথমবার আসা। শান্তিনিকেতনের আলপনার যে বিশেষ একটা ঘরানা আছে বলতে পারি, সেটা শেখার দীর্ঘদিন ধরে ইচ্ছে ছিল। এখানে সুধীদা আমাদের শ্রদ্ধেয়, ওনাকে হাতের কাছে পেয়ে গেছি, আর আমরা এখানে অনেক কিছু শিখতে পেরেছি এই কয়দিনে, এত কম সময়ের মধ্যে। খুবই ভালো লাগছে, এরকম ওয়ার্কশপ আরো হোক। আমি সরোজ নলিনী দত্ত মেমোরিয়ালে কম্পিউটার শিখি এখানে। তো আমি একটা ম্যামের কাছে পড়ি, উনি আমাকে প্রথমে বললো যে একটা ওয়ার্কশপ হচ্ছে আলপনা। তো আমার খুব ইন্টারেস্ট জেগেছে, তো এই জন্য আমি এখানে পার্টিসিপেট করেছি। আমার খুব ভালো লাগলো যে আমাদের নিজেদের কালচারটাকে জানতে পেরে। আমি বিপাশা ম্যাডামের সঙ্গে এর আগেও এক্সিবিশন করেছি। তা ম্যাম যখন ফার্স্ট বললেন যে আলপনার মাস্ক মেকিং হচ্ছে, তো এটা আমার কাছে একটা ভীষণ লোভনীয় প্রস্তাব ছিল। কারণ এই আলপনা জিনিসটা তো আমাদের ছোটবেলার একটা ইমোশন বলা যায়। তো সেই কারণেই আর মানে এমন একজন বিশিষ্ট ব্যক্তিত্বের কাছ থেকে শিখতে পারাটা একটা আলাদা জীবনের একটা মানে সঞ্চয় আর কি বলা যায়। তো সেইভাবেই এসছি, ভীষণ ভালো লাগছে। কালকের দিনটা খুবই ভালো কেটেছে। উনি একদম হাতে ধরে দেখিয়ে দেন কোথায় কোথায় কি সমস্যা, কি হচ্ছে না হচ্ছে। আলপনা ওয়ার্কশপটাতে এসে খুব ভালো লাগলো। দাদার থেকে অনেক কিছু মানে জানতে পারলাম। আলপনার যে নিখুঁত ডিটেলিং গুলো কিভাবে, যেমন অনেক ব্রতকথার আলপনা আছে, কালকে দাদা আমাদের মানে সেমিনারে দেখালো। আরো মানে ডিটেলিং যে কিভাবে আরো সুন্দর করে করা যেতে পারে, মোটিভ ডিজাইন গুলো নেচার থেকে কিভাবে আমরা আলপনাটা নিতে পারি, তো অনেক কিছু জানতে পারলাম। বেসিক্যালি আমরা জানতাম যে মায়েরা যে ঘরে আলপনা দিচ্ছে, কিন্তু তার থেকেও যে বেরিয়ে গিয়ে আরো অনেক রকম ভাবে ডিটেলিংটা জানা যায়, যে প্রকৃতি থেকে কিভাবে আলপনাকে মোটিভ ডিজাইন গুলো নেওয়া যেতে পারে, সেগুলো শিখতে পারলাম। খুবই ভালো লাগলো এসে। আর আজকে এটা মাস্ক মেকিং এর চলছে, আজকে এটা মাস্ক পেইন্টিং এর এটা চলছে, এটাও দাদা দেখিয়েছে। আমি এসেছি উলুবেড়িয়া থেকে। আর এখানে যখন শুনলাম যে একটা ওয়ার্কশপ হবে আলপনার উপর বিশেষ করে, তার সঙ্গে আছে মাস্ক মেকিং, তখন খুবই উৎসাহিত বোধ করলাম। তো তখন অনেকটা দূর হওয়া সত্ত্বেও আমি চলে এসেছি এখানে। আর এইখানে এসে সব থেকে বেশি ভালো লাগছে সবার কাজটা দেখা, সবার সাথে মেশা। তার সঙ্গে স্যারের একটা আলাদা ইয়ে আছে, মানে স্যার তো প্রত্যেকটা জিনিস হাতে ধরে শিখিয়ে দিতে পারছেন না, কিন্তু ওনার এক একটা মুভ, এক একটা স্ট্রোকেই আমরা অনেকখানি উপকৃত হচ্ছি। মানে ওনার প্রথম দিনের যে মানে উনি যেভাবে বলেছেন আলপনার ইতিহাস, ছোট ছোট জিনিসের ব্যবহার, তো সেগুলো তো খুবই ভালো, ভোলার নয় কোনোদিন। এখানে এসে এত উপকৃত হয়েছি, অনেকদিন ধরে ইচ্ছা ছিল স্যারের এই কোর্সটা করার, সুতরাং খুবই ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ। আমি ডানকুনি থেকে এসেছি। আমি স্যারের কাছে অনেক দিন থেকে শিখছি, প্রায় 2-2.5 বছর হয়ে গেল আমি স্যারের অনলাইন ক্লাস করছি। ওনার আমি মানে সব থেকে বড় গুণমুগ্ধ ভক্ত বলতে পারি। প্রত্যেক সময় ওনার যা যা আঁকা বেরোয়, ওনার মানে প্রত্যেক দিনের ক্লাস, আমি একটা ক্লাসও আজ পর্যন্ত মিস করিনি। আমি অনলাইনের প্রত্যেকটা ক্লাসে আমি স্যারের আঁকার যে স্ট্রোক, স্যারের যে কথা, স্যার ক্লাস শুরুর আগে আমাদেরকে অনেক বইয়ের থেকে পাঠ করে বলেন, অনেক আর্টিস্ট সম্বন্ধে, নন্দলাল বসু বিশেষ করে ওনার কথা বলেন, ঠিক আছে, সেগুলো আমরা ফলো করি এবং করে শেখার চেষ্টা করি। কারণ শান্তিনিকেতনের আলপনা তো একটা শেখার মতো বিষয়। আর এই মাস্কের মানে এখানে মাস্ক আলাদা করে শেখানো হবে। শান্তিনিকেতনের মাস্কের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, ওটা একটা শেখার জিনিস। এমনি মাস্ক তো আমরা প্রচুর দেখতে পাই, কিন্তু শান্তিনিকেতনের মানে যে মাস্ক হয়, সেই মাস্কের একটা ঐতিহ্যও আছে। অনেক কাল আগে স্যারই বললেন একটু আগে করা হতো, সেগুলোর কোনো ছবি নেই, কিন্তু স্যার তো জানেন। স্যারের কাছ থেকে এইগুলো আমরা যে শিখে নিচ্ছি, এটা কি হচ্ছে, পরবর্তী প্রজন্ম সেটা শিখতে পারছে। এই মাস্ক এবং আলপনা দুটোই যে একসঙ্গে এখানে কম্বাইন করা হয়েছে, এটা একটা দারুণ সুন্দর ওয়ার্কশপ। আর এখানে এসে প্রত্যেকে এত সুন্দর, এত অন্যের সঙ্গে কোঅপারেট করছে। কেউ এই রংটা আনিনি, কাঁচিটা আনিনি, সবাই সবার সঙ্গে দারুণ কোঅপারেট করছে। অনেক বন্ধু পেয়ে গেছি আমি। খুব ভালো, খুব ভালো। So when I heard of this thing, this classwork on class on Facebook, so I was very interested. So I really thoroughly enjoyed the workshop, and I'm really thankful that I got to do this. খুব ভালো লাগলো এখানে এসে। যদিও আমি বহু বছর আর্ট লাইন থেকে একেবারেই মানে আলাদা, সেপারেটেড, তবে এখন একটু সাথে সময় আছে, কাজকর্ম, রিটায়ারমেন্ট হয়ে গেছে, তাই আমার এই ক্লাসে এসে খুব ভালো লাগলো। আলপনা এবং মাস্ক মেকিং দুটো একসাথে করালেন, সেটা আমার খুব ভালো লেগেছে। দুদিনের ওয়ার্কশপে কালকে আলপনা করেছি, আজকে মুখোশ করছি। বিপাশাদিকে অনেক ধন্যবাদ এটা অফলাইন অ্যারেঞ্জমেন্ট করার জন্য।
স্যার তো অনলাইনে আমাদের অনেক কিছুই শেখাচ্ছেন বা অন্য জায়গাতেও করছি, ভুল হচ্ছে সেটা নিজেই ঠিক করছি, কিন্তু এখানে স্যার হাতে ধরে দেখিয়ে দিচ্ছেন কার্ভটা যদি আর একটু ব্যাকাও জিনিসটা অন্যরকম হয়ে যাবে। এটা কিন্তু আমি শিখেছি এখান থেকে। ধন্যবাদ। And I'm really interested in how various folk art forms can basically help people mentally. And I think there's so much potential in a place like India, where we have, like Sir said, dying art forms, especially like Alpana and mask making, which I didn't even know existed, and I'm from here. So I think having more of these workshops is extremely important, and I hope people give it a chance. Even if you're not creative, you should definitely go for one of those if you're in your area. So. আমি এবছরই ইঞ্জিনিয়ারিং পাস করেছি এবং আমার মাসির সূত্রে এই বছরটা সম্বন্ধে আমি জানতে পারি এবং এখানে এসে কালকে আলপনা সম্বন্ধে যে আমার একটা ভুল ধারণা ছিল যে কোনো জিনিস একে তার ভিতরে ডিজাইন করাটাকে আলপনা বলে না, সেটাকে কেন্দ্র করে ওই শেপটা নিয়ে হয়তো সেটাকে আলপনা থেকে সৃষ্টি করা যায় বা নেচার থেকে আলপনা যে ইন্সপায়ার করা যায় সেই ব্যাপারটা নিয়েও আমার কোনো ধারণা ছিল না। স্পেশালি মাস্ক মেকিং যেটা আমরা আজকে সেটাও একদমই কমপ্লিটলি নিউ, তাই আমি নিজেকে করার চেষ্টা করছি। Okay, thank you. I come from field of science, তো আমার এমনিতে আঁকা ছোটবেলাতে শেখা, তো এখন সিন্স আই এম অন এ ব্রেক সামটাইমস ট্রাই করছি আমি আবার একটু নিজের প্যাশনটা দিয়ে আবার করা যায়। I got to know about him from a designer friend of mine. তো সে আমাকে বললো যে ইউ ক্যান হান ইউর স্কিলস। তো আমারও ইচ্ছে ছিল, তো এমনিতে স্ক্রিবল করতে ভালো লাগতো, তো এখানে এসে ওই আলপনার ব্যাপারে জানা গেল। ইটস লাইক মানে জানা হলো, মানে শুরু হলো, মানে আমি ওনার কাছ থেকে জানলাম। এখন প্রবলি ইন ফিউচার মানে আই এক্সপেক্ট যে ওনার ক্লাসেও হয়তো করতে পারবো। এদিকে আসবে মৈত্রী, আপনি এদিকে তাকান। এদিকে কম্পিউটার শিখে জীবন
সত্যি আপনারা দেখলেন কত অ্যামেজিং আর্ট ফর্ম আপনাদের দেখালাম, আর দারুণ সত্যি প্রত্যেকে, আমি এখানে দেখলাম যে প্রত্যেকে কিন্তু দারুণ ড্র করেছে। মানে এরা কিন্তু কেউই, মানে খুব কমই আছে যারা হয়তো আর্টের ফিল্ডে আছে, বেশিরভাগই কিন্তু আর্টের ফিল্ডে নেই, তারা হয়তো অন্য কিছু করে, বাট তবুও আজকের দিনে এসে এতটা সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করা তাদের কাজ, সত্যি ইটস ওয়ান্ডারফুল। তো যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুরা সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যত পারুন আমার চ্যানেলে স্ক্রোল ডাউন করে ভিডিওগুলো দেখুন, কারণ এরকম কিন্তু অনেক দারুণ ভিডিও আমার চ্যানেলে আছে। দেখবেন দেবার উচ্ছ্বাসের যে এক্সিবিশনটা, সেটা অবশ্যই মিস করবেন না। যদি না দেখে থাকেন এখনই আই বাটনে ক্লিক করে দেখে নিন। এরকম কিন্তু আরো অনেক এক্সিবিশন আছে আমার চ্যানেলে, অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখে নিন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি আরো কিন্তু দারুণ ভিডিও নিয়ে আসতে চলেছি এই চ্যানেলে। ততই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।